হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পারাটা বানিয়ে দেখাবো। মোগলাই পারাটাই। এটা ডিম, চিজ, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এসব দিয়ে, লবণ এসব দিয়ে বানাতে চেষ্টা করব। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। হয়তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন আমি এই ডোটা কালকে বানিয়ে রেখেছিলাম, আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। ডোটা আমি যেভাবে বানিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের এটা ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। তবুও আমি বলছি, 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল, হাফ চামচ লবণ, 2 চা চামচ চিনি, হাফ কাপ দুধ, হাফ কাপ পানি। পানি একটু হয়তো আপনি বেশি কিংবা কম লাগতে পারে। এটা খুব ভালো করে মেখে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবং 2 কাপে ময়দায় আমি 6টা ভাগ করে নিয়েছি। আজকে আমি এখন 3টা বানাবো। 3টা ডিম দিয়ে, টমেটো কুচি, পেঁয়াজ, মরিচ আর মশচারেলা চিজ। এটা বাচ্চাদের জন্য টিফিনে খুবই ভালো হবে। এটা এটা বাচ্চারা ধরে খেতে পারবে। ভিতরে ডিম থাকবে, চিজ থাকবে, খুবই উপকারী। ওকে, এখন আমি বানাচ্ছি, আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি। আমি একটা ডিম, একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু টমেটো নিয়ে, আর 1/4 চামচ লবণ দিয়ে একটু অল্প বিট করে নিব। আমার ডিম রেডি। এখন আমি পাতলা করে রুটি বানাবো। একটু তেল দিয়ে নিচ্ছি। আপনি একটু টেনেও দিতে পারেন এইভাবে, তাহলে একটু লম্বা হবে। আর এই ডোটা আমি আধা ঘন্টা আগে রেফ্রিজারেটর থেকে বের করে রেখেছিলাম। আমার রুটিটা এরকম পাতলা হয়েছে। এটা কোনো ব্যাপার না, গোল হলো কিংবা লম্বা হলো, যাই কিছু হলে, যেরকম শেপই হোক, এটা চুলায় দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। আপনাদের দেখাবো। আর আমি চিজ নিলাম 1/4 কাপ। জালটা খুবই লো টেম্পারেচারে। চিজ দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দেব। লতি থাকবে চালটা। এখন আমি এটার মধ্যে একটু তেল দিব। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। তেল দেওয়ার পরে আমি চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি মিডিয়ামে। ওই পাশটা ভালো হয়ে একটু ভাজা হলে আমি উল্টাই দেব। আপনার ডিমটা যাতে বের না হয়, রুটিটা একটু সিল করে দিবেন একটু ভালো করে। আর বের হলে কোনো অসুবিধা নেই। নিচের দিকটা একটু ভালো হয়ে কুক হলে ডিমটা একটু সেট হবে, তারপর উল্টে দেব। এই অবস্থায় আপনি একটু এরকম করে দেখে নিতে পারেন ডিমটা হয়েছে কিনা।
আমি আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। একটু চিজ দিয়ে দিলাম, অল্প ফেটে নিয়েছিলাম, এখন এটা দিচ্ছি। এটা আমার সেকেন্ড পরোটা, এটা এখন হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আমার পরোটা বানানো শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো করুন। খুদা হাফেজ।